সারা বাংলাদেশের খাতমে নবুওয়াত আন্দোলন এর ব্যানারে আল্লামা পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহর নেতৃত্বে শুধু বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারা সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করেছেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। সেখানে রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিবর্গরা সামিল হয়েছে। সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, খেলাফত মজলিসের পক্ষ থেকে গিয়েছে, খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে গিয়েছে, চরমনাই পীর সাহেব হুজুরের পক্ষ থেকে পীর সাহেব নিজে গিয়ে হাজির হয়েছে। এরকম বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানার থেকে বাংলাদেশের শীর্ষ মুরব্বীরা তারা সেখানে হাজির হয়ে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে। কুধারণা আজকে আমাদের যে আলোচনার সাবজেক্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ পাক যে কুধারণা থেকে আমাদেরকে বাঁচতে বলেন, কুধারণা সমাজকে কীভাবে বিভক্ত করে তার একটা প্রমাণ আমি আজকে বাস্তব প্রমাণ থেকে দিচ্ছি আপনাদেরকে। আজকে মজলিসে যখন আলোচকরা আলোচনা করছিলেন, পীর সাহেব মধুপুরী হুজুর, বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে, তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন। একটু জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, এটা আপনার মাইকে বলবেন আজকে। এই আবেদন নিয়ে পিছন থেকে দৌড়ে এসছেন। এই ফুটেজটা এমনকি এই কথা শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল তাকেই বলেন নাই, ওই বিএনপির সালাউদ্দিন সাহেব যে গিয়েছেন তাকেও বলেছেন, বিএনপির উনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের বলবেন, ঘোষণা করবেন, এটা আপনার বয়ানে বলবেন। এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ওনাকেও বলেছেন। এই বক্তব্যের ফুটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে যে জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুপুরী পীর সাহেব তাকে বক্তব্যে বাধা দিয়েছেন, তাকে অপমান করেছেন, বক্তব্য দিতে দেন নাই। পরবর্তীতে এক পর্যায়ে তিনি বক্তব্য দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কুধারণা, এটা কোন পর্যায়ে নিয়ে ঠেলে দেয় সমাজকে, কিভাবে বিভক্তির পথে ঠেলে দেয়। এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামাতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান, রাজনৈতিক কিংবা আকিদাগত কিংবা দিনই কোনো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখানে তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে, এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, বিএনপির পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, খেলাফতের পক্ষ থেকে গিয়েছে। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেহেতু খাতমে নবুওয়াতের আন্দোলনটা এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানি বিষয়। এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত কাদিয়ানীরা কাফের, ঠিক না বেরিক জুড়ে বলেন। তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন উনি সভাপতি মধুপুরী পীর সাহেব হুজুর, উনি আবার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দিবেন তা তো হয় না। এটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেল। আমি তথ্যপত্র নিজের থেকে উদ্গ্রীব হয়ে জানার জন্য আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কীভাবে নেওয়া যায়। আসলে কি মধুপুরী পীর সাহেব হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কি না, এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি। কার নাম্বার? জনাব রফিকুল ইসলাম খান, সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, উনি কল ধরেছেন। আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকারার্থে মধুপুরী পীর সাহেব হুজুর স্টেজে আপনাকে বয়ানে বাধা দিয়েছে? তিনি বলেন না তো, আমাকে তো বাধা দেয়নি, বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দৌড়ে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যে আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব। এখানে তো ভুল বুঝাবুঝির কিছু নাই। এমনকি পরবর্তী আমি দেখলাম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেও উনি এই ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করেছেন। শুধুমাত্র একটা কুধারণা সমাজকে কীভাবে বিভক্ত করে, সমাজকে কীভাবে টুকরা করে, আলেমদের ঐক্যের বন্ধন কী করে নষ্ট করে, একটি ঐক্যমত্য পোষণ করা একটা বিষয়। কাদিয়ানীরা, কুখ্যাত কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এমন একটা সফল আন্দোলন, এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনায় পর্যবসিত করার জন্য, এমন একটি নুরানি কাফেলার মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছে।
ঠিক না ঠিক জুড়ে বলেন? কুধারণা কত মানুষকে জাহান্নামের পথে পরিচালনা করে। কেউ কেউ তো বলতেছেন, এত বড় হুজুর দাওয়াতি মেহমানের সাথে এই খারাপ কাজটা করতে পারলেন, খুব ইনসাফ বলতেছেন। আবার কেউ কেউ লাইভ করে বলতেছেন, মধুপুরী পীর সাহেব হুজুর কাজটা খারাপ করছেন, ভালো করেন নাই, তবে ওনাকে মুরব্বী হিসেবে শ্রদ্ধা করি, কাজটা ভালো হয় নাই। আবার বলে ওনার ব্যাপার মন্তব্য করতে চাই না, কাজটা ভালো করে নাই। মন্তব্য করে এরপরে বলছে কাজটা ভালো হয় নাই। এই জন্য কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে ধারণা পোষিত করায় আল্লাহ পাক বলছেন, ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অবশ্যই অবশ্যই ধারণা পরিহার করবে। তোমাদের এই অমূলক ধারণাগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক না ঠিক? এই যে একটা অমূলক ধারণা দিয়ে কত কবিরা গুনাহ যে হয়েছে, কত গীবত হয়েছে, কত শিকায়েত হয়েছে, কত সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুইটা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। একটা অঙ্গের নাম হচ্ছে মুখ, আর একটা অঙ্গের নাম হচ্ছে লজ্জাস্থান। যেই ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে, জবানের গ্যারান্টি দেবে, যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি দেবে, রাসূল বলেন আদমাল্লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুতরাং এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করার জন্য বলেন আমিন। লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করার জন্য বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহর নবী ঈসা, তাম দুনিয়া ঘুরে ঘুরে আমি আলেমদের কাছে হিংসা বিক্রি করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। তাম দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা বাদশাহ আছে, ক্ষমতাধর ব্যক্তিবর্গ যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে আমি জুলুম বিক্রি করব। যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই, চেয়ারে যেই ব্যক্তি বসে সেই ব্যক্তি জালেম হয়ে যায়। চেয়ারে যারাই বসে তারাই জালেম হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফগার মানুষ খুব কম পাওয়া যায়। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা, রাজত্বের লোভ, নেতৃত্বের লোভ তোমাদেরকে পেয়ে বসবে। তবে মনে রেখো, ওয়াসাতাকুনুনা দামাতান ইয়াউমাল কিয়ামা, এই নেতৃত্বের লোভ কিয়ামতের দিন তোমাদের সকলের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। মাত্র 10 জন মানুষের নেতাও যারা ছিল দুনিয়াতে, কিয়ামতে আফসোস করে বলবে রব্বুল আলামিন, 10 জন মানুষের নেতা কেন হয়েছিলাম? নেতা না হয়ে যদি আমার সৃষ্টির পর থেকে চুলের মুষ্টির মধ্যে বেঁধে আর সে মুআল্লার সাথে ঝুলাই রাখতা, এটা আমার জন্য কল্যাণকর ছিল। কেন আমি 10 জন মানুষের নেতা হতে গিয়েছিলাম? আজকে আমাদের বাংলাদেশের চিত্র একটু তাকায় দেখেন, মানুষের নেতা হওয়ার কত শখ। নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, আখলাক নাই, ইমানদারিতা বলতে কিছুই নাই, নেতা হওয়ার জন্য পাগল। ঠিক না ঠিক জোরে বলেন? প্রয়োজনে নেতা হতে গিয়ে মানুষ খুন করবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে মানুষ খুন করে ফেলবে। যে চট্টগ্রামের বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে এক ভদ্রলোককে, উনাকে প্রতিপক্ষ গুলি করে মেরে ফেলেছে। কেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে? আরেক পক্ষ দেওয়া হয় নাই কেন? আরে বাবা, নেতৃত্বের মধ্যে এমন কি হলো যে আপনার নেতা হওয়ার জন্য এত পাগল হয়ে গেলেন? এত কি পাওয়া গেল এর মধ্যে? নিঃসন্দেহে এই নেতৃত্ব মানুষকে খেদমত করার জন্য নয়। নিঃসন্দেহে এই নেতৃত্বের মধ্যে এমন কিছু আছে যার জন্য আপনারা মানুষ খুন করতেও আপনাদের দিল কাঁপে না। সেটা কি? নেতৃত্ব মানেই হচ্ছে টেন্ডারবাজি, নেতৃত্ব মানেই হচ্ছে চাঁদাবাজি, নেতৃত্ব মানেই হচ্ছে মানুষকে শোষণ করা, নেতৃত্ব মানেই হচ্ছে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে বেগম পাড়ায় বাড়ি বানিয়ে দেওয়া। ঠিক না ব্যারিক জুড়ে বলেন? এই ধরনের নেতৃত্ব যারা করে তাদের নেতৃত্বের মারাত্মক লোভ থাকে। জনগণের সেবকে যদি হওয়া উদ্দেশ্য হয় তো আপনি জনগণকে তো মারতে পারেন না, জনগণকে কাটতে পারেন না। আবার কয়েকদিন আগে দেখেছি নমিনেশন দেওয়া হয়েছে কিছু লোকদেরকে বিএনপির পক্ষ থেকে, কিছু লোকদেরকে দেওয়া হয় না। যাদের দেওয়া হয় না, নমিনেশন বঞ্চিত যারা,
রাস্তাঘাটের মধ্যে গাড়িতে আগুন দেওয়া শুরু করছে। আরে বাবা, রাস্তাঘাটের লোককে আপনার নেতৃত্ব দেওয়া না দেওয়া, নমিনেশন দেওয়া না দেওয়ার সাথে কোনো শখ রাখে? রাস্তায় আগুন দিয়ে পুরান কেন? যদি বেশি পুরাতে মনে চাই, যার হাতে ক্ষমতা তারে গিয়ে পুরাই দাও। ঠিক না ব্যাটাক যদি বলেন? এগুলা কেন করা হয়? নেতৃত্বের লোক মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নেতৃত্বের লালসা তোমাদের জন্য চরম মুসিবতের কারণ হবে, চরম আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক যেন এই নেতৃত্ব থেকে আমাদের সকলকে হেফাজত করেন। জোরে কোন আমিন। মুসলমানের নেতৃত্ব কেমন হতে হবে শোনেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিচ্ছিলেন। এমন সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার নেতৃত্ব আমরা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। কোরআন সুন্নাহর বাহিরে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এই যে হাতের মধ্যে যে লাঠি দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। ভাবা যায়, ওপেন মজলিসে জুমার দিন জুমার খুতবারত অবস্থায় দাঁড়িয়ে আছেন হযরত ওমর। সাঈদ ইবনে আমির আল জুমাহি লাঠি নিয়ে বলছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, আনুগত্য করবেন, ব্যতিক্রম করবেন, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর কি রাগ হয়ে গেলেন নাকি? না, রাগ হন নাই। তিনি রাগ হতেন কোন জায়গায়? শরীয়ত গর্হিত কাজ যেখানে দেখতেন, শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে, সেখানে তিনি রাগ হতেন। এখানে তো শরীয়ত লঙ্ঘিত হয় নাই, বরং এখানে শরীয়তকে মজবুত করে আঁকড়ে ধরা হয়েছে। তিনি খুশি হয়ে গেলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নামাজ শেষ হয়ে গেল। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে তিনি ডাকলেন, শোনো, কুফা অঞ্চলের একটা এলাকা আছে, কুয়াইফা, ইতিহাসের পাতায় পাওয়া যায়। ওই অঞ্চলে একজন গভর্নর দরকার। দীর্ঘদিন ধরে লোকেরা আমাকে একজন ভালো গভর্নর চাচ্ছে, তা আমি সেই এলাকায় তোমাকে গভর্নর হিসেবে পাঠাতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন যে, না খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে ইখতিয়ার দেন যে আমি গভর্নর হব না হব না, যদি এই ব্যাপারে আপনি আমার ইখতিয়ার দেন, তাহলে আমি এই নেতৃত্ব থেকে পানাহা চাই। আর আপনি যদি আমিরুল মুমিনিন হয়ে আপনি আমাকে হুকুম করেন, অর্ডার করেন, তাহলে তো আমি মানতে বাধ্য। আপনি আমাকে হুকুম করছেন না ইখতিয়ার দিচ্ছেন? আমিরুল মুমিনিন বলছে, আমি আপনাকে হুকুম করছি। সুবহানাল্লাহ। তিনি নেতৃত্ব গ্রহণ করলেন। তারা নেতৃত্ব নিতে চাইতেন না, তাকে দেওয়া হয়েছে। মনে রাখবেন, যেই ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়। আর যেই ব্যক্তি এলাকা মানুষ যাকে নেতা বানায়, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে ইসলামিক দলের অমুক নেতা তমুক নেতা তারাও তো নির্বাচনে ভোট চায়, তাহলে এটা কেমন? এটা হচ্ছে ওই ক্ষেত্রে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম, কোরআন শরীফের একটা আয়াত থেকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 বছর কারাগারে বন্দী থাকার পরে যখন তিনি বের হলেন কারাগার থেকে, বের হওয়ার পরে এলাকার মানুষের মধ্যে বিরাট বড় শঙ্কা দেখতে পেলেন যে কিছুদিনের মধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, ফসল আদিগুলো যত্ন সহকারে রাখতে হবে। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বাদশাকে বলেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, এই ব্যাপারে আমি শুধুমাত্র জ্ঞানী মানুষ না, আমি সংরক্ষণকারী, এবং এটা সংরক্ষণ করার জন্য যে ইলম দরকার, সেই ইলম আল্লাহর পক্ষ থেকে আমি প্রাপ্ত হয়েছি। যখন তিনি দেখলেন যে এটার দায়িত্ব আমি গ্রহণ না করলে অন্য মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে, এর দ্বারা মানুষের ক্ষতি হবে, ঠিক ওই ক্ষেত্রে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। ইমানদার ব্যক্তিরা যখন দেখবে যে আমরা যদি এখানে সৎ নেতৃত্বে না আসি, চেয়ারম্যান না হই, এমপি না হই, মন্ত্রী না হই, এখানে চোরেরা চেয়ারম্যান হবে, লম্পটেরা এমপি হবে, ডাকাত এবং খুনিরা মাস্তানেরা রাষ্ট্র দখল করে দেশকে বিদেশের কাছে বিক্রি করে দেবে, তখন ইমানদার সৎ ব্যক্তিরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য ইনসাফের সাথে দাঁড়িয়ে বলবে, আপনারা আমাদেরকে সমর্থন দেন, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই জন্য ওই অংশ না জায়েজ নয়, এটা জায়েজ আছে, কিন্তু শর্ত হলে এটা তার মধ্যে ক্ষমতার লোভ থাকতে পারবে না,
ক্ষমতার লোভ যার মনে থাকবে তার সমাজের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মূল কথায় ফিরে আসি। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অঞ্চলের বাদশা বানিয়ে দেওয়া হলো, গভর্নর বানিয়ে দেওয়া হলো। গভর্নর থাকাকালীন ইনভেস্টিগেশন করার জন্য, তথ্য তালাশ করার জন্য একদল টিম পাঠাই দিল হযরতে ওমর, যে 1 বছর দায়িত্ব পালন করেছে, একটু খোঁজখবর নিয়ে আসো তো, কেমন চালালো রাষ্ট্রটা, একটু খোঁজখবর নিয়ে আসো। খোঁজখবর নিয়ে এসেছে এবং সাথে সাথে বলে দিয়েছে যে ওই অঞ্চলের দরিদ্র মানুষের একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। এবার ইনভেস্টিগেশন করে, তথ্য তালাশ করে পুরো এলাকার মানুষের মতামত নিয়ে এসছে তারা, এবং একটা দরিদ্র মানুষের, অসহায় মানুষের তালিকা নিয়ে এসছে। অসহায় মানুষের তালিকার মধ্যে প্রথম নামটাই হচ্ছে সাইদ ইবনে আমির আল জুমাহি। তাকে জিজ্ঞেস করা হলো, তদন্ত কমিটিকে জিজ্ঞেস করা হলো যে এটা কোন সাইদ? তারা বললেন, আপনি 1 বছর আগে যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন ওই অঞ্চলে এর চেয়ে গরিব মানুষ আর নাই। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না এখন। বের হবে কেমনে? চোরের শাসন তো আমরা দেখে অভ্যস্ত, ঠিক কিনা বলে? চোর বাটপারদের শাসন দেখতে দেখতে অভ্যস্ত, তো সহজে সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে। এটা কি কল্পনা করা যায় যে একটা রাষ্ট্রের শাসক ওই এলাকার সবচেয়ে গরিব মানুষ? এটা কি চিন্তা করা যায়? কল্পনা করা যায়? কল্পনাও তো করা যায় না। আমাদের দেশের স্বৈরাচারী যখন হেলিকপ্টার দিয়ে পালাইলো, দুপুরে খাবার খাবার সময় পায় নাই, ছেলেরা ঘরের মধ্যে গিয়া ঢুকে দেখে কি জানেন, কত রকমের আইটেমের খাবার সব রেডি করা আছে। এরপরে ফ্রিজের মধ্যে বড় বড় মাছ, আইর মাছ, বোয়াল মাছ, এই মাছ সেই মাছ, মানে মাছের কোনো শেষ নাই, গোশের কোনো শেষ নাই তার ঘরে। অথচ উনি আবার গরুর গোশতের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার জন্য রেসিপি জাতিকে উপহার দিত। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? তো এগুলা তো আমাদের দেখে অভ্যস্ত, কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা কেমন সুন্দর আর স্বচ্ছ হয় এটা আমরা দেখি নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা তার জন্য হাদিয়া পাঠালেন। 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠানোর পরে এই হাদিয়ার প্যাকেট যখন তার হাতে পড়েছে, তখন সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে হাদিয়া পাওয়া মাত্র পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের বউ জিজ্ঞেস করে যে খলিফার কাছ থেকে চিঠি আসার পর আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, খলিফা কি মারা গেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না ভাই? হযরত ওমর মারা গেছে, তো মারার আগে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কেন? তিনি বললেন, না হযরত ওমর তো মারা যান নাই, তাহলে ইন্না লিল্লাহি বললেন কেন? বলে তার চেয়েও দুঃসংবাদ আছে, খলিফা ওমর তো মারা যান নাই, এর থেকেও বড় দুঃসংবাদ আছে। জিজ্ঞেস করলেন তার চাইতে বড় দুঃসংবাদ কি? তিনি বললেন, বড় দুঃসংবাদ হলো খলিফা আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছে। বউ বলতেছে দুঃসংবাদ না, তো সুসংবাদ। না খেয়ে থাকি, পেটে খাবার নাই, গায়ে ভালো একটা জামা কাপড় নাই গায়ে, যে চুরির ডাকাতি করতে আমরা টাকা পয়সা ইনকাম করি নাই, তো খলিফা তো হাদিয়াই দিয়েছে, নিলে সমস্যাটা কি? তিনি বললেন, শোনো আমার বড় ভয় হচ্ছে। তিনি কান্না শুরু করলেন। তিনি বলেন, আল্লাহর জন্য যা করেছিলাম আল্লাহ কি সব দুনিয়াতেই দিয়ে দিল আমাদেরকে? আমার ভয় হচ্ছে না জানি পরকালে কিছু না পাই। সুবহানাল্লাহ বলবেন না? পরকালের জন্য কিচ্ছু পাবো না, সব আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে। এবার তিনি স্ত্রীকে বললেন, শোনো আমি এই টাকা দিয়ে একটা ব্যবসা করতে চাই, ব্যবসা আমি লাভবান হতে চাই। বউ বলেন, অবশ্যই ব্যবসা করেন, ভালো কথা। তিনি বললেন, মানুষের সাথে ব্যবসা করলে তো লস হবে, এই জন্য আমি মানুষের সাথে ব্যবসা করব না, ব্যবসা আমি তার সাথে করব যার সাথে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে, আপনি কার সাথে ব্যবসা করবেন? বলে, আমি ব্যবসা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ তাআলা মহান গ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটা ব্যবসা কি তোমাদেরকে দেখাই দেব না যে তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবে আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করবে আমি আল্লাহর পথে জান এবং মাল দিয়ে। জান এবং মাল দিয়ে জিহাদ করাটাকে আল্লাহ পাক কোরআনে ব্যবসা বলে উল্লেখ করেছেন। সাঈদ ইবনে আমির আল জুবাহি বলেন, আমি রবের সাথে টাকা দিয়ে বাণিজ্য করতে চাই, চিৎকার যখন আল্লাহু আকবার। এরপরে তিনি পুরো টাকাটায় গরিব অসহায়দের মধ্যে দান করে দিয়েছেন। যদি বলেন আল্লাহু আকবার। এরকম সৎ নেতৃত্ব সমাজে কায়েম যদি যতদিন না হবে ততদিন পর্যন্ত এই দেশে জুলুম বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে ঘুষ বন্ধ হয়েছে? কি বলেন? পুলিশ মনে ঘুষ খাওয়া বাদ দিয়ে দিয়েছে, সরকারি অফিসাররা ঘুষ বাদ দিয়ে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আগে যা খেয়েছে বর্তমানে তার চেয়ে দ্বিগুণ খাচ্ছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? এর মানে হচ্ছে আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে গেলে ন্যায় এবং ইনসাফকার ব্যক্তিদেরকে দায়িত্ব দিতে হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আল্লাহ পাক যেন এমন নেতৃত্ব আমাদেরকে দান করেন। কোন কথা বলতেছিলাম মনে আছে তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তৃতীয় অবস্থায় আছে কি? বলে জুলুম। গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত শাসকদের কাছে আমি জুলুম বিক্রি করব। ওই সমস্ত শাসকরাই জালেম হয় যারা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা খরিদ করে। ওই সমস্ত আলেমরা হিংসুক হয়ে যায় যারা শয়তানের কাছ থেকে হিংসার বস্তা খরিদ করে। ওই সমস্ত ধনীরা বখিল হয়ে যায় যারা শয়তানের কাছ থেকে বখিলতার, কৃপণতার বস্তা খরিদ করে। কৃপণ মানুষ নিজে সুখী হয় না দুনিয়াতে, সুখী হবে না আখিরাতে। কোরআন বলে দিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। যে সমস্ত ব্যক্তিরা কৃপণ, আমার সম্পদ নিয়ে যারা বখিলামি করে, তারা যেন ভুলেও এটা ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম। এই সম্পদ, যে সম্পদ নিয়ে তারা কৃপণতা করে, এটা তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। সাইয়ুতাওয়াকুনা বিমা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এই সম্পদগুলাকে কিয়ামতের ময়দানে সাপ বানায়া দেহের মধ্যে পেঁচায়া দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্প চতুর্পাশ থেকে ঘেরাও দিয়ে তাকে ধরবে, কপালের মধ্যে, পার্শ্বের মধ্যে। এরপরে সে সুবল দিবার বলতে থাকবে, আনা কানজুকা ওয়া মালুক, আমি তোর সম্পদ, আমি তোর সেই সঞ্চিত ধন যেটাকে তুই অত্যন্ত যত্ন সহকারে ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলি। ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করেন। দান মানুষের বিপদকে দূরে ঠেলে দেয়। শয়তান মানুষকে কোরআন শরীফে বলেছেন আল্লাহ পাক, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। দান করার সময় শয়তান মানুষের অন্তরের মধ্যে একটা কুমন্ত্রণা দেয়, বলে দান করিস না, টাকা দিস না, দিলে তো টাকা কমে যাবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, বলে টাকা দিলে তুই গরিব হয়ে যাবে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, পক্ষান্তরে আবার খারাপ কাজে টাকা দেওয়ার জন্য উৎসাহ প্রদান করে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর খারাপ কাজে টাকা ঢালতে বলে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আমি আল্লাহ বলি তুমি দান করো, দান করার বিনিময়ে দুইটা জিনিস দেব। একটা তোমাকে আমি তুমি যা দিয়েছো তার থেকে বাড়াই দেব, আর একটা তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? যদি বলুন কার কথা শুনবো? আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহর পথে ব্যয় করব, বলুন ইনশাআল্লাহ। কৃপণ মানুষের অবস্থা কেমন হয় দেখেন। গরিব মানুষকে টাকা দিতে গেলে পকেটের সিরা টাকাটা দেয়। মসজিদের দান বাক্সে টাকা ঢোকাবার সময় সিরা টাকা খুঁজে খুঁজে বের করে দেয়, যে টাকাটা চালাইতে পারে না। এই চরিত্রের লোক আছে না? আমি গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই দীর্ঘদিন ধরে। হাজি মোহর খান ওয়াকফ ট্রাস্টের কেন্দ্রীয় জামে মসজিদ, মসজিদের মোতাউল্লি সাহেব ছিলেন হাজি গিয়াসউদ্দিন খান, মারা গেছেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন।
উনি একদিন আমাকে বলতেছেন জুমার নামাজের বয়ানের আগে যে হুজুর আজকে মসজিদে সিরা টাকা নিয়ে একটা ওয়াজ করবেন। আমি বললাম কেন, কি হয়েছে? ভাই মসজিদের দান বাক্স খুললে এমন কিছু টাকা পাওয়া যায়, এই টাকা ব্যাংকেও নেয় না, এত সিরা টাকা সবসময় পায়, কম বেশি সবসময় এমন কিছু সিরা টাকা পাওয়া যায়, এই টাকাটা লোকেরা কেন দেয় আমি সেটাই বুঝি না। তখন আমি একটা ওয়াজের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এরা হচ্ছে ওই শ্রেণীর দানশীল যে এক কৃপণ মানুষ, প্রচণ্ড কৃপণ, নিজেও খায় না, সন্তানদেরকে খেতেও যায় না, ভালো একটা কাপড় নিজেও পরে না, ভালো একটা জুতাও পরে না, কিন্তু কোটি টাকার মালিক। এরকম কিছু খাসিলতের মানুষ আছে না নাই? একটু জুড়ে বলতে হবে। মানে এইরকম চরিত্র কিছু লোক আছে, টাকা পয়সা আছে, ভালো খায় না, ভালো পরেও না, সব টাকা খালি শুধু জমা করে, শুধু জমা করে। এরকম এক মুসল্লি ছিল আমার, একদিন আমাকে এসে যে হুজুর, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার অনেকগুলো রুম আছে গাজীপুরে, মাসে 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পায়, আমাকে কোনো টাকা পয়সা দেয় না। বাবাকে টাকা পয়সা চাইলে বাবা সবসময় বলে যে আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার মরের পরে তো তুই মালিক হবি। তো হুজুর আপনি বলেন আমার বাবা কবে মরবে আর কবে টাকার মালিক হব, এ তো বড় মুশকিল, বাবা আমাকে টাকা পয়সা দেয় না। আমি বললাম যে ভাই এটা তো ওনাকে স্পেসিফিক বলা যাবে না। আমাকে বলছে আপনি একটু আপনার মুসল্লি একটু নসিহত করবেন। আমি বললাম যে না, এভাবে নসিহত করা যাবে না। ভাই হুজুর আপনি বয়ানের মধ্যে তাহলে কৃপণতা করলে যে কী হবে এটা বলে দিয়ে, এতটুকু চলবে, বিস্তারিত কিছু বলার দরকার নাই। তো যাই হোক, বয়ানের মধ্যে যা বলার বলেছি। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে, লোকটা মারা গেছে, এখন তো ছেলে সব সম্পদের মালিক হয়েছে। যাই হোক, সেগুলো লম্বা হিস্ট্রি। অবস্থায় এমন ভালো একটা শার্ট পরে না, ভালো একটা জামাও পরে না, এরকম লোক আছে না নাই জুড়ে বলেন? আছে। তো এমন একটা ভদ্রলোক, সে সকালে কাল্পনিক গল্প শিক্ষণীয়, সকালবেলা উনি রুটি খেতে বসে। এই শীতের সকাল দেখবেন রৌদ্রে বসে গ্রামের লোকেরা বাহিরে বসে নাস্তা খেতে বসে, ঠিক না? চা বিস্কিট নিয়ে বসে। এই বাচ্চারা 2টা রুটি নিয়ে এবারে বাহিরে বসেছে খাওয়ার জন্য। শীতের সকালে কাক এসে সু মেরে একটা রুটি নিয়ে গেছে। তা কাক তো আর চেনে না কে কোন খাসলাতির লোক। এই যে বিশ্ব ফকির, বিশ্ব বখিল, এ তো আর কাক জানেন না। যখন কাক রুটি নিয়ে গেছে, এই বখিল কাকের পিছনে ছুটছে। বখিল মনে মনে ভাবে, বেটা তুই আর মানুষ খুঁজে পাস নাই, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নাই, তুই আমার কাছে রুটিটা নিয়ে গেলি। ডালে গিয়ে বসে কাক রুটি খাচ্ছে আর উনি নিচ থেকে ঢিল ছুটতেছে। কাক নিচ দিকে তাকায়, দেখে লোক তো খুব বেকুতিক লোক, এখানে থাকা যাবে না। কাক রুটি কামড় দিয়ে উঠতে 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 খাল পার হয়ে উপরে চলে গেছে। লোক পেছনে দৌড়াতে দৌড়াতে খাল পর্যন্ত গেছে। এখন খাল পর্যন্ত গিয়ে যখন দেখে আর ধরতে পারলাম না, ওখানে দাঁড়িয়ে বলে, আল্লাহ এই রুটি তোমার রাস্তায় সদকা করে দিলাম। তো অবস্থা এই হয়েছে, এ হচ্ছে কৃপণ দানশীলের অবস্থা। একেবারে ধরতে না পেরে তোমার রাস্তা দান করে দিলাম। যারা সেরা টাকা পচা টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, তাদের অবস্থা এমন যে চালাইতে যেহেতু পারলাম না, আল্লাহ তোমার রাস্তা দান করে দিলাম, তুমি চালাইনি। কোরআন বলেছে খবরদার এইরকম দান করবে না। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যা উপার্জন করো এর মধ্যে উত্তমটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর পথে ব্যয় না করবে, ততক্ষণ তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মদিনাতে 2টা খেজুরের বাগান এইরকম ছিল যেটা তার চিত্তকে আকর্ষণ করতো। বছরে 2 বার ফসল আসতো। এরকম 2টা বাগান এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টি করবে তিনি দান করে দিয়েছেন। তিনি বলেছেন আমার সম্পত্তির মধ্যে এই 2টা বাগান সবচেয়ে বেশি প্রিয়। আর আল্লাহ কোরআনে বলেছেন প্রিয় জিনিস দান না করলে কল্যাণ হাসিল হবে না, দুনিয়া থেকে অকল্যাণ কামাইতে এসছে নাকি। এ কথা চিন্তা করে 2টা বাগানই আল্লাহর পরে দান করে দিয়েছেন। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা মূল কথায় ফিরে আসি। শয়তান তামাম দুনিয়া ঘুরে ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করে। আমরা কৃপণ হব না, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, তামাম পৃথিবী ঘুরে ঘুরে শয়তান হিংসা বিক্রি করে আলেমদের কাছে। আমরা হিংসার বস্তা শয়তানের কাছ থেকে কিনবো না, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, তামাম দুনিয়া ঘুরে ঘুরে শয়তান ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে জুলুম বিক্রি করে। আমরা শয়তানের কাছ থেকে জুলুম কিনবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই রাষ্ট্রের ন্যায়পরায়ণ নেতৃত্ববৃন্দ যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। শাসক গোষ্ঠীকে আল্লাহ পাক ইনসাফগার বানান। একটু জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন।
একটা হাদিস বলবো, শিক্ষণীয় হাদিস, এরপরে আমরা আলোচনা শেষ দিকে নিয়ে যাবো। এই পয়েন্টটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা বসে আছি হুজুরের সাথে। এমন সময় নবী আমাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক বলেন, আমরা সকলেই একটু আগ্রহ ভরে বসে আছি, জান্নাতি মানুষ প্রবেশ করবে। কি বলেন, এটা একটা মজার ব্যাপার না? আগ্রহের ব্যাপার তো, কিউরিসিটি নিয়ে বসে আছি, আগ্রহ নিয়ে বসে আছি। আশ্চর্যের ব্যাপার হলো, তাকিয়ে দেখলাম, ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি ওয়া ক্বাদ আল্লাকা নালাইহি বিয়াদিহি শিমাল। আশ্চর্যের ব্যাপার হলো, জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে বিখ্যাত কোনো সাহাবী প্রবেশ করলেন না, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, এই ধরনের বিখ্যাত কোনো সাহাবী মাশহুর এরকম কেউ প্রবেশ করলেন না। একেবারে সাদা মাথায় একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, অখ্যাত ব্যক্তি। ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযু করে এসছে, ওযুতে দাড়িটা ভেজা। ওয়া ক্বাদ আল্লাকা নালাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। চিত্রটা একটু ব্রেনে ভাসান, একবারে কল্পনা করেন বিষয়টা, যে রসুলের সামনে একটা ব্যক্তি প্রবেশ করেছে, বাম হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওযুর পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বলেন, এই লোকটা আল্লাহর জান্নাতি মানুষ। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আনাস ইবনে মালিক বলেন, আবার একই ঘটনা। হুজুর বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অপেক্ষায় রইলাম, জান্নাতি ব্যক্তিরা কে হবেন? কিছুক্ষণ পরে তাকায় দেখলাম, গতকাল যেই লোকটা প্রবেশ করেছিল আনসারী, ওই একই লোক আজকেও প্রবেশ করেছে। গেল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার হুজুরের পাশে বসে আছি আমরা। রসুল আবার বললেন, এই তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অপেক্ষায় রইলাম জান্নাতি ব্যক্তি দেখার জন্য। তৃতীয়বারও দেখি ওই একই ব্যক্তি প্রবেশ করেছে। তিনটা দিন আল্লাহর নবী জনৈক আনসারী ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। আমলটা তো দেখা দরকার, কি একটা এমন আমল আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আনাস ইবনে মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি তখন এতটাই কিউরিসিটি পরায়ণ হয়ে গেলেন, এত বেশি তার মধ্যে আগ্রহ জন্ম নিল যে উনি এমন কি আমল করে যে কোনো মূল্যে আমাদেরকে এই তথ্য উদ্ঘাটন করতেই হবে। এমন কি আমল করেন যেটা আমরা করি না, উনি জান্নাতি ব্যক্তি হয়ে গেছেন, এটা আমাদের জানতে হবে। তিনি একটা কৌশল অবলম্বন করে ওই আনসারী ব্যক্তিকে বললেন যে, ভাই আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি বাড়ি যাব না, 3 দিন নিয়ত করেছি, তো 3টা দিন কি তোমার সাথে তোমার বাড়ি থাকা যাবে? আনসারী সাহেব বললেন, কোনো অসুবিধা নেই, চলুন আমার সাথে। 3 দিন 3 রাত তার সাথে অবস্থান করলেন, তার কার্যক্রম দেখলেন। সব দেখার পরে 3 দিনের মাথায় এবার সর্বশেষ দিন, এবার তিনি সংখ্যা ভেঙে, জড়তা ভেঙে বলেই ফেললেন যে, ভাই আসলে আমার বাবার সাথে কোনো জ্ঞানজাম হয় নাই, এটা আমি একটা কৌশল অবলম্বন করেছিলাম তোমাকে দেখার জন্য, তোমার মধ্যে বিশেষ কোনো আমল আছে নাকি। কিন্তু বিশেষ কোনো আমল তো দেখতে পেলাম না, কিন্তু আল্লাহর নবী তোমাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিয়েছেন। ওই মুহূর্তে এই আনসারী সাহাবী যে কথাটা বলেছিলেন, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। খুব খেয়াল করে পরের অংশটা খেয়াল করবেন। আনসারী সাহাবী জবাব দিয়ে তখন বললেন, শোনেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন, দুনিয়ার কোন মুসলমানের জন্য, মুসলমানের প্রতি আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ আমি রাখি না। 1 নম্বর আমল। 2 নম্বর, ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, এই পৃথিবীর কোনো আল্লাহর বান্দাকে ওই সম্পদ নিয়ে আমি হিংসাও করি না, যেই সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছেন কিন্তু আমাকে দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কাউকে হিংসাও করি না, কোনো মুসলমানের উপর বিদ্বেষ রাখি না। এই 2টা আমল আমি সব সময় করি।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সে আমল যে আমলের কারণে আল্লাহ নবী তোমাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করেছেন। আর এই আমল এত সহজ আমল নয়। কোনো মুসলমানের প্রতি অন্তরে গুসা না রাখা, অন্তরে হিংসা না রাখা, বিদ্বেষ না রাখা, এটা কি সহজ আমল? এটা বিরাট কঠিন আমল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিংসা মুক্ত অন্তর দান করেন। জোরে কোন আমিন। কোরআন বলেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে হাজির হবে সেটাই তার জন্য কল্যাণের ফয়সালা হবে। পরিশুদ্ধ আত্মা, হিংসাওয়ালা আত্মা কি পরিশুদ্ধ আত্মা? জোরে বলেন। অন্তরের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, রিয়া আছে, সুমাত আছে, গীবত আছে, এগুলা কি পবিত্র আত্মা না অপবিত্র আত্মা? আমরা আজকে এখানে তওবা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলের আত্মাগুলারে পাক বানায় দেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। মসজিদের জন্য ধান, সিমেন্ট, নগদ কালেকশন করার অনুরোধ করছি। মেহেরবানি করে, আপনারা তো ইতিপূর্বে দান করেছেন।